পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু পড়ছি এক নজরে কোরআন। সূরা লুকমান। সূরা লুকমান তারতিব বিন নুজুল, নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি ৫৭তম সূরা। এর আগে সূরা সাফফাত ও পরে সূরা সাবা নাজিল হয়েছে। তারতিব ফিল মুসহাফ, বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি ৩১ নং সূরা। এর আগে আছে সূরা রুম ও পরে সূরা সাজদা। নবুয়তের ষষ্ঠ সপ্তম বছরে এই সূরাটি নাজিল হয়েছে। আয়াত সংখ্যা ৩৪টি। সূরা নং ৩১। এটি মাক্কি সূরা। নামের রহস্য: লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে কিছু উপদেশ দেন। এই সূরার ১২ থেকে ১৯ নং আয়াতে তার সেই উপদেশগুলো স্থান পেয়েছে। এর ভিত্তিতে এই সূরার নাম দেওয়া হয়েছে সূরা লুকমান। মেজর থিম: পথ দেখানো, সঠিক পথ ও ভুল পথ। ছেলের প্রতি লুকমান আলাইহিস সালাম এর উপদেশ। সত্যিকারের পথভ্রষ্টদের পরিচয়। সূরার শুরু শেষ সম্পর্ক। আল্লাহ তাআলা সর্বজ্ঞানী। কোরআনে এই জ্ঞানের সমাহার নিয়ে সূরা লুকমানের শুরুতেই আল্লাহ বলেন, এগুলো বিচক্ষণতায় ভরপুর আসমানি কিতাবের বার্তা, যা মানুষের জন্য পথপ্রদর্শক ও করুণা স্বরূপ। আর সূরাটির শেষ আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কাছেই আছে চূড়ান্ত সময়ক্ষণের জ্ঞান। আল্লাহ মহাজ্ঞানী, সব কিছু সম্পর্কে অবহিত। অর্থাৎ কোরআন হলো জ্ঞানের ভাণ্ডার, আর আল্লাহ হলেন সে ভাণ্ডারের একমাত্র অথরিটি। অন্য সূরার সঙ্গে সম্পর্ক: এই সূরার আগের সূরা হলো সূরা রুম, যার শেষ অংশে আল্লাহ তাআলা বলেছেন, আমি এই কোরআনে মানুষের উপকারের জন্য সব ধরনের উদাহরণ পেশ করেছি। আর এই সূরাটিতে পুত্রের প্রতি লুকমান আলাইহিস সালামের দেওয়া উপদেশগুলো তুলে ধরা হয়, যাতে রয়েছে মানুষের জন্য বিশদ উদাহরণ। আর এগুলো মূলত মানুষের উপকারের জন্যই তুলে ধরা হয়েছে। শানে নজুল: মানব ইতিহাসের প্রতিটি যুগই কোনো না কোনো দিক দিয়ে সেরা। যেমন আমরা বর্তমান যুগকে বলে থাকি তথ্য প্রযুক্তির যুগ। এই তো সেদিনও আমরা বলতাম এটা বিজ্ঞানের যুগ। ঠিক তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে আরবে চলছিল সাহিত্যের যুগ। রসে ভরা কবিতা কিংবা ভাবে আঁটা কাব্য সবই ছিল তখন। এখনকার সময়ে সাহিত্যের কন্টেন্ট এ রবীন্দ্র নজরুলের উপমা উদাহরণ দেওয়া হয়, আর তখনকার সময়ে আরবে দেওয়া হতো অত্যন্ত জ্ঞানী ব্যক্তি লুকমান এর উপমা উদাহরণ। সেটি এমন এক সময় যখন কাফেররা আল্লাহর রাসূলকে বারবার ফিরিয়ে দিচ্ছে। কোনোভাবেই তারা এক আল্লাহর দিকে ফিরে আসবে না, বরং পড়ে থাকবে নির্জীব কিছু মূর্তি নিয়ে, শিরক তাদের রন্ধে রন্ধে ছড়ানো। এমন পরিস্থিতিতে আল্লাহ নাজিল করলেন সূরা লুকমান। টেনে আনলেন তাদের পরিচিত লুকমান হাকিমের প্রসঙ্গ। তাদের সামনে তুলে ধরলেন লুকমান হাকিমের কিছু বক্তব্য। তিনি তার পুত্রকে কিছু উপদেশ দিয়েছিলেন। সেই উপদেশমালা আল্লাহ সযত্নে বসিয়ে দিলেন এই সূরায়। আর মক্কার মুশরিকদের বোঝাতে চাইলেন, তোমরা তোমাদের কাব্য কথায় যার উক্তি তুলে আনো, দেখো তার নিজের কথা কি ছিল। সে নিজে কোনো আকীদা বিশ্বাস লালন করত, কোন নৈতিকতার শিক্ষা দিত। তাহলেই তো তোমাদের চোখ খুলে যাবে। ফলে বাপ দাদাদের অন্ধ অনুসরণ ছেড়ে এক আল্লাহর ইবাদত করতে পারবে। সেগমেন্ট: কোরআন ও এর গভীর জ্ঞান। সূরার শুরুতেই কোরআনের বৈশিষ্ট্য আল্লাহ তুলে ধরেছেন। কোরআন এমন এক কিতাব যা গভীর জ্ঞানে ভরপুর। মানুষকে সঠিক পথ দেখাতে কোরআনের কোনো বিকল্প নেই। কোরআন কোরআন কোরআনকে অবজ্ঞার ফল। অবাধ্যরা কোরআনকে মেনে নিতে চায় না, কোরআনের পরিবর্তে বরং নিজেদের গোষ্ঠী বা জাতির রীতিনীতির অনুসরণ করতে চায়। এর ফলে তাদেরকে নিয়ে যাওয়া হবে কঠিন শাস্তির দিকে। আল্লাহর নিয়ামত ও ক্ষমতা:
আল্লাহ মানুষের ওপরে অজস্র নিয়ামত ঢেলে দিয়েছেন, আবার তার ক্ষমতাও অসীম। এই কথাগুলো মানুষকে সূরার এই অংশে মনে করিয়ে দেওয়া হয়েছে। ফজিলত: কোরআনের যেসব সূরার কলেরব ১০০ আয়াতের কম, সেসব সূরাকে বলা হয় মাসানি। ইনজিলের পরিবর্তে আল্লাহ তাআলা মাসানি সূরাগুলো নবীজিকে উপহার দিয়েছেন। তো এরকমই একটি সূরা হলো সূরা লুকমান। কজ অ্যান্ড ইফেক্ট: মিউজিক বা সাময়িক বিনোদনের কৌতুক কৌতুক কথার ব্যাপারে মানুষকে সাবধান হতে হবে, কারণ এগুলো ঈমানের পথ থেকে মানুষকে দূরে সরিয়ে নিয়ে যায় ও তাদের চিন্তা শক্তিকে নষ্ট করে ফেলে। প্রতিপদ: গভীর জ্ঞানে ভরপুর এক কিতাব আল্লাহ আল কুরআন। কোরআনের বাণীগুলো গভীর জ্ঞান ও প্রজ্ঞায় ভরপুর, কারণ এই কোরআন সরাসরি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। ভুল সঠিক: আল্লাহকে একমাত্র রব হিসাবে অস্বীকার করাই সবচেয়ে বড় অন্যায়, আর আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে তাকে একমাত্র রব হিসাবে মেনে নেওয়াই সঠিক কাজ। আল্লাহর এক প্রজ্ঞাবান বান্দা লোকমান। লোকমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা গভীর জ্ঞান দান করেছিলেন। সেই জ্ঞানের ভিত্তিতে তিনি তার ছেলেকে কিছু উপদেশ দেন। সেই উপদেশগুলো আজও অনুসরণীয়। ৪. ভবিষ্যতের জ্ঞান একমাত্র আল্লাহর হাতে। সবচেয়ে বড় প্রজ্ঞাবান তো তিনি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আর তিনি জানেন ভবিষ্যতে কি ঘটতে যাচ্ছে। ওভারভিউ: মুমিনদের বৈশিষ্ট্য ও তাদের পুরস্কারের কথা বলা হয়েছে ১ থেকে ৫ নং আয়াতে। অহংকারী ও আল্লাহর প্রতি বেপরোয়া লোকদের বৈশিষ্ট্য এবং তাদের শাস্তির কথা আলোচনা করা হয়েছে ৬ থেকে ৭ নং আয়াত। গভীর জ্ঞান ও ক্ষমতার একটি নিদর্শনের কথা আলোচিত হয়েছে ৮ থেকে ১১ নং আয়াত। নেয়ামতকে ব্যাখ্যা করা হয়েছে, আর এই নেয়ামতের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করার আহ্বান ১২ থেকে ১৯ নং আয়াত। প্রাচুর্যে ডুবে থেকেও মানুষ আল্লাহর ব্যাপারে তর্ক করে ২০ থেকে ২১ নং আয়াত। গোটা দুনিয়ার মানুষ দুটি পথে চলছে, এক ঈমানের পথ, দুই কুফরের পথ ২২ থেকে ২৬ নং আয়াত। আল্লাহর কথা চিরস্থায়ী, অনন্তকাল ধরে তার কথামালা লিখে চললেও সেগুলো কভু ফুরবে না ২৭ থেকে ২৮ নং আয়াত। মানুষের উপকারের জন্য পুরো মহাবিশ্বকে আল্লাহ অনুগত করে রেখেছেন, তেমনি মানুষেরও উচিত একমাত্র আল্লাহর আনুগত্য করা ২৯ থেকে ৩২ নং আয়াত। কিয়ামত ও দুনিয়ার জীবনের ধোঁকা সম্পর্কে আলোচনা উঠে এসেছে ৩৩ থেকে ৩৪ নং আয়াত। কেস স্টাডি: একটা সমাজকে আল্লাহ কখন ধ্বংস করে দেন বলতে পারবেন? গোটা সমাজটা যখন পাপে সয়লাব হয়ে যায়, সামষ্টিকভাবে পুরো সমাজের মানুষ যখন আল্লাহর অবাধ্য হয়, ঠিক তখনই ঘটে এমন ঘটনা। তো কিভাবে পুরো সমাজ গুনাহের আধারে ছেয়ে যায়, সেখানে কি কোনো ভালো মানুষ থাকে না? হ্যাঁ, ভালো মানুষ থাকে, কিন্তু এই ভালো মানুষগুলো থাকে নিজ নিজ ইবাদতে মশগুল। দিনভর রোজা রাখে, রাতভর আল্লাহর সামনে সাজদায় পড়ে থাকে, কিন্তু সমাজে এদিকে গোল্লায় যাচ্ছে, সে ব্যাপারে তারা উদাসীন। সমাজ থেকে অন্যায় অবিচার দূর করতে তারা কোনো ধরনের পদক্ষেপ হাতে নেয় না। আর সমাজ থেকে যখন ভালো কাজের আদেশ ও মন্দ কাজের নিষেধ উঠে যায়, তখনই আল্লাহ সমাজটাকে ধ্বংস করে দেন, তাতে সেই এলাকায় যত বড় তাহাজ্জুদ গুজার বান্দাই থাকুক না কেন। তাই ভালো কাজের আদেশ ও মন্দ কাজে বাধা দিতে হবে। এই কাজ করতে গিয়ে বাধার মুখোমুখি হলে ধৈর্য ধরতে হবে, এতে আল্লাহর সাহায্য মিলবে। রিফ্লেকশনস: তাদাব্বুর: বর্তমান বিনোদনের কত যে পন্থা, তার কোনো ইয়ত্তা নেই। ফেসবুকিং, শর্টস, রিলস আজকালকার বিনোদনের উৎস, অথচ এগুলো মানুষের শুধু সময় নষ্ট করে না, বরং দিন থেকেও দূরে সরিয়ে রাখে। আর এগুলোতে আছে অশ্লীলতার ছড়াছড়ি। এই ধরনের জঘন্য মানুষ
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও ছিল। পয়সা খরচ করে তারা গান বাজনা আর গায়িকা কিনে আনতো। তাদের উদ্দেশ্য ছিল এসবের মাধ্যমে মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়া, আল্লাহর বিধান নিয়ে হাসি তামাশা করা। তাদের ব্যাপারে এই সূরার ৬ নং আয়াতটি নাজিল হয়েছে। এই আয়াতটির সাথে বর্তমান সোশ্যাল মিডিয়ার অবস্থাকে মিলান, খুব একটা পার্থক্য পাওয়া যাবে না। এই রসালো বিনোদনের পরিণাম কিন্তু খুবই ভয়াবহ। আল্লাহ তাদেরকে অপমানজনক শাস্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন। সুতরাং তা থেকে বাঁচতে চাইলে আমাদেরকে অবাধ বিনোদনের মুখে লাগাম পরাতে হবে, পবিত্র ও নির্মল জীবনযাপন করতে হবে আল্লাহর বিধান মেনে। স্মরণ করো, যখন লুকমান তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে বলেছিল, ছেলে আমার, তুমি আল্লাহর সঙ্গে শিরক করো না, নিঃসন্দেহে শিরক এক মহা অন্যায়। এ সূরার ১৩ নং আয়াত। বাবাদের জন্য এই আয়াত থেকে তাদাব্বুর করার এবং শেখার বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয় আছে। লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে আন্তরিকভাবে উপদেশ দিয়েছেন, সেগুলো আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন যে প্রায় ৩০০ বছর আগের উপদেশমালা হুবহু কোরআনে তুলে ধরেছেন। বর্তমান সময়ে সেগুলো এখনো সমানভাবে প্রাসঙ্গিক। সুতরাং প্রত্যেক বাবার উচিত লুকমান আলাইহিস সালাম যেভাবে তার ছেলেদেরকে সুন্দর সুন্দর শব্দে ডেকেছেন, সেভাবে ডাকা, তাদের প্রতি স্নেহ ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানো। এভাবে ছোটবেলা থেকেই সন্তানকে উপদেশ দিয়ে দিন মেনে চলার অনুপ্রেরণা যোগাতে হবে। তবেই তো বড় হয়ে তারা হবে সুসন্তান। অন্যথায় আল্লাহর হক যেমন নষ্ট করবে, বাবা মাকেও কষ্ট দেবে। তাই সন্তানকে উপদেশ দেওয়ার বিষয়টাকে ছোট করে দেখার সুযোগ নেই। ধন্যবাদ। শুনছিলেন সূরা লুকমান, এক নজরে কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহের আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। পরবর্তী ভিডিওতে সূরা সাজদা পড়ার আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।